নমস্কার বন্ধুরা, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত তাদের অবস্থান স্পষ্ট করল। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তার বক্তব্যের মাধ্যমে প্রকাশ করলেন যে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করবে কিনা। গত আগস্ট মাস থেকে শেখ হাসিনা ভারতের একটি অজ্ঞাত স্থানে রয়েছেন এবং তারপর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশ অবনতি হচ্ছে এবং বর্তমানে তলানিতে এসে ঠেকেছে। ইতিমধ্যে বাংলাদেশ আবার ভারতবর্ষকে দুবার বিদেশ মন্ত্রকের কাছে চিঠি দিয়ে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার অনুরোধ জানিয়েছিল। এমতো অবস্থায় ভারতের বিদেশমন্ত্রী সর্বভারতীয় গণমাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে ভারতের বিদেশমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে হাসিনা কি যতদিন ইচ্ছে ভারতে থাকবেন। এই প্রশ্নের উত্তরে এস জয়শঙ্কর বলেছিলেন, একটা বিশেষ পরিস্থিতিতে তিনি এখানে এসেছিলেন। আমার মনে হয় সেই সময়ের পরিস্থিতি স্পষ্ট করছে তার সঙ্গে কি ঘটেছিল। কিন্তু আবারও বলছি, এটা এমন একটা বিষয় যেখানে তাকেই সিদ্ধান্ত নিতে হবে, অর্থাৎ বাংলাদেশে ফেরা নিয়ে শেখ হাসিনাকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে তিনি বাংলাদেশে ফিরে যাবেন কিনা। এই মুহূর্তে বাংলাদেশে গণবিক্ষোভের পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে এবং শেখ হাসিনা ভারতে অবস্থানরত সময়ে তা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। এমতো অবস্থায় ভারতের বিদেশমন্ত্রী আরও বলেন যে আমরা শুনেছি যে বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছেন, তাদের বিগত নির্বাচন পরিচালনায় অংশ নিয়েছিল। নির্বাচন যদি ইস্যু হয় তবে সবার আগে সেখানে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হোক। ভারতের বিদেশমন্ত্রীর বক্তব্য যে প্রতিবেশী দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের জনগণের মঙ্গল কামনা করি এবং একটি গণতান্ত্রিক দেশ হিসাবে মনে করি। যে কোনো গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছা পূরণ করুক। এই যে কোনো গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ইচ্ছা পূরণ করুক, এই কথাটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ বাংলাদেশে ইতিমধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দেয়া হয়েছে। সেখানে জনগণের ইচ্ছা কি আছে বর্তমানে যে আওয়ামী লীগ আবার নির্বাচনে অংশগ্রহণ করুক এবং যে আওয়ামী লীগকে বাদ দিয়ে সুস্থভাবে কখনোই বাংলাদেশের নির্বাচন হতে পারে না। এবং শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে ভারতের অবস্থান আপনি যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করেন তাহলে আপনার কাছে এটা একদম পরিষ্কার হয়ে যাবে। কেননা শেখ হাসিনা যতদিন ধরে ভারতে অবস্থান করছে, ভারতের সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ ভারতের সেন্ট্রালে যে সরকার রয়েছে তার কোনো বিশেষ মন্ত্রী বা এমপি কোনো বিরূপ প্রতিক্রিয়া দেননি শেখ হাসিনাকে নিয়ে এখনও পর্যন্ত। এমনকি ভারতবর্ষের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের তরফ থেকে, বিশেষ করে বাংলাদেশ লাগোয়া যে রাজ্যগুলি রয়েছে সেই সমস্ত মুখ্যমন্ত্রীদের তরফ থেকে কোনো বিরূপ প্রতিক্রিয়া এখনও পর্যন্ত আসেনি। এবং ভারতবর্ষের যে বিরোধী দলগুলি রয়েছে সেই বিরোধী দলের পক্ষ থেকেও শেখ হাসিনাকে নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। এই বিষয়গুলি থেকে একটা ধারণা স্পষ্ট যে শেখ হাসিনাকে ভারত এই মুহূর্তে তো বাংলাদেশে ফেরত পাঠাবে না। কারণ শেখ হাসিনা বাংলাদেশে ফিরে গেলে তার জীবনের সংশয় রয়েছে। এমতো অবস্থায় ভারতবর্ষে তিনি আশ্রয় নিয়েছেন এবং তিনি ভারতবর্ষে নিরাপদে রয়েছেন এবং ভারতবর্ষের একটাই বক্তব্য যে বাংলাদেশে জনগণের ইচ্ছা অনুযায়ী যাতে নির্বাচন হয়, সেদিকে যাতে বাংলাদেশের বর্তমানে এই তদারকি সরকার যে খেয়াল রাখে সেটা ভারত স্পষ্ট করে দিয়েছে। নমস্কার বন্ধুরা।